সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, আরো একবার তোমার কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো যে ঠিক কি কারণে প্রথম হাজিরার দিনই মাত্র ঘন্টা চারেকের ব্যবধানে গ্রেফতার হতে হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দেখো, কারণটা খুব স্পষ্ট, যেটা সিবিআই সূত্র থেকে পরিষ্কারভাবেই যে অভিযোগটা করা হচ্ছে, যে যার ভিত্তিতে, যে সমস্ত তথ্য ভিত্তিতে তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন, সেটা গত 1.5 বছর ধরে তারা কিন্তু এক জায়গায় একত্রিত করেছিলেন এবং সেটা ভালোভাবে অ্যানালিসিস করার পরে, ক্রস ভেরিফিকেশন করার পরে, এমনকি তাপস পাল গ্রেপ্তার হওয়ার পরে তাপস পালকে জিজ্ঞাসাবাদ করা ছাড়াও যারা রোজভ্যালির যে সমস্ত ডিরেক্টররা ইতিমধ্যেই জেলে রয়েছেন, গৌতম কুন্ডু সহ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু বেশ কিছু অকাট্যযুক্ত তথ্য প্রমাণ পেয়েছিলেন, যেগুলো সেইগুলোর ভিত্তিতেই তাকে যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন প্রাথমিকভাবে তিনি কিন্তু সহযোগিতা করছিলেন, কিন্তু কয়েকটি ক্ষেত্রে যেখানে কিছু নথি পাওয়া যায়, কিছু চিঠি পাওয়া যায়, কিছু ব্যাংকিং ডিটেল পাওয়া যায়, সেক্ষেত্রে যখন তাকে প্রশ্ন করা হয় যে এইগুলো নিয়ে তার কি বক্তব্য, সেখানে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে দেন এই প্রশ্নের তিনি কোনো উত্তর দেবেন না। সিবিআই তদন্তকারীরা এমনটাও দাবি করছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তারা কিন্তু বারবার কনভিন্স করানোর চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন যে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়াটা গোটা তদন্তে অত্যন্ত জরুরি, না হলে তদন্ত অগ্রগতি হবে না, তদন্ত আটকে যাবে, এবং সেটা তিনি যদি না দেন তাহলে কার্যত ধরে নিতে হবে তিনি অসহযোগিতা করছেন এবং তাতে কিন্তু পরিস্থিতি আরো জটিল হবে। অর্থাৎ ইঙ্গিত দেওয়া হয়েছিল তাকে, কিন্তু তারপরও দ্বিতীয় দফাতেও কিন্তু তিনি এই জায়গায় কিন্তু তিনি অস্বীকার করেন উত্তর দিতে, এবং তারপরে সিবিআই তদন্তকারীরা যারা জিজ্ঞাসাবাদ করছিলেন তারা গোটা বিষয়টা তাদের দিল্লি সদর দপ্তরকে জানান এবং তারা বলেন এই প্রশ্নগুলোর উত্তর না পেলে কিন্তু এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব, এবং এই অসহযোগিতা তিনি যদি করেন তাহলে গ্রেপ্তারি ছাড়া কোনো পথ নেই, কারণ সেখানে তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, এবং সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু সিবিআই সদর দপ্তর থেকে সবুজ সংকেত দেওয়া হয় সুদীপ ব্যানার্জিকে গ্রেপ্তারের। সিজার, আমি এই প্রসঙ্গে একটু তোমার কাছে জানতে চাইবো যে আমরা জাস্ট যদি 1.5 বছর 2 বছর আগে ফিরে যাই, তখন যে সমস্ত হাই প্রোফাইল রাজনীতিক বা হাই প্রোফাইল ব্যক্তিত্ব তাদের এই চিটফান্ড সংক্রান্ত মামলায়, সারদা মামলায় ডাকা হচ্ছিল, আমরা দেখেছি একাধিকবার কারো কারো ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ হয়েছে, কেউ জিজ্ঞাসাবাদের পর পরবর্তীকালে নথি দেবেন এই বলে তারা বেরিয়েও এসেছেন। পরপর তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ঘন্টা চারেকের জিজ্ঞাসাবাদ, তারপরে গ্রেফতারের সিদ্ধান্ত, অত্যন্ত ঝটিতে গ্রেফতারের সিদ্ধান্ত। কোথাও কি এক্ষেত্রে আরো ঘাট বেঁধে নেমেছে রোজভ্যালি, এই সিবিআই রোজভ্যালি তদন্তে? আমাদের যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি গ্রেফতার হয়েছেন। তিনি গ্রেফতার হওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন, সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন তিনি নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। আমরা আবারও ফিরে যাবো সিজিও কমপ্লেক্স চত্বরে, সিজার মন্ডল সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, তোমার কাছে যেটা জানতে চাইছিলাম যে আমরা বছর 1.5 আগে যেভাবে দেখেছি সারদার তদন্তে যখন একের পর এক হাই প্রোফাইল ব্যক্তিত্ব যখন তারা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন, কারো কারো ক্ষেত্রে একাধিকবার তারা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, তারপর হায়দার গ্রেফতার হয়েছেন অথবা তাদের পরে গ্রেফতার করা হয়নি। এক্ষেত্রে তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় দুদিনই আমরা দেখলাম মাত্র ঘন্টা চারেকের জিজ্ঞাসাবাদ এবং তারপরে ঝটিতি গ্রেফতারের সিদ্ধান্ত। আরও কি তথ্য প্রমাণ নিয়ে আটঘাট বেঁধে নেমেছে সিবিআই? দেখো, দুটো তদন্ত তুমি যদি দেখো, সারদা এবং রোজভ্যালি দুটো তদন্তের প্রক্রিয়ার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। সারদার তদন্ত প্রথম শুরু করেছিল রাজ্য পুলিশ এবং তার পরবর্তীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই। সেক্ষেত্রে প্রাথমিক যে তথ্য প্রমাণ সেগুলো কিন্তু আদৌ সিবিআইয়ের হাতে ছিল না, কিন্তু রোজভ্যালি শুরু থেকেই সিবিআই তদন্তভার গ্রহণ করে ইডির পাশাপাশি, এবং যেহেতু দুটোই কেন্দ্রীয় সংস্থা তাদের মধ্যে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে রোজভ্যালিতে ডাকা এই ধরনের প্রভাবশালীদের ব্যক্তিদের ডাকার অনেক আগে কিন্তু তাপস পালের বাড়িতে 2015 মার্চ মাসে তল্লাশি হয়ে গেছে। একের পর রোজভ্যালির একের পর এক অফিসে তল্লাশি হয়েছে, সেক্টর 5-এর অফিসে, নিউ টাউনের অফিসে তল্লাশি হয়েছে, ওড়িশাতে তল্লাশি হয়েছে। অর্থাৎ অনেক আগে থেকে, সারদার মতো অনেক পরে তথ্য প্রমাণ নয়, এই ক্ষেত্রে কিন্তু রোজভ্যালির ক্ষেত্রে তারা কিন্তু অনেক আগেই তথ্য প্রমাণ জোগাড় করেছেন, এবং তথ্য প্রমাণ জোগাড় করে যখন তারা নিজেরা কনভিন্সড হয়েছেন যে এই ব্যক্তির যোগাযোগ আছে, এই ব্যক্তি কোনোভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারেন, এই ব্যক্তির একটা ঘনিষ্ঠতা রয়েছে, সেই সার্বিক তথ্য প্রমাণ হাতে নিয়ে তবেই তারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকাংশেই কিন্তু সিবিআইয়ের পক্ষে সহজ হচ্ছে সেই ব্যক্তিকে পিন পয়েন্ট করার জায়গায়, যেটা সারদার ক্ষেত্রে কিন্তু কিছু জায়গায় টেকনিক্যাল একটা অসুবিধা ছিল। সেখানে সারদার ক্ষেত্রে এই প্রভাবশালী ব্যক্তিরা অনেকাংশে সময় পেয়েছেন, তারা বলেছেন এই ডকুমেন্টস আমি দেব, সেই জায়গা কিন্তু এখানে এতটাই পিন পয়েন্টেড প্রশ্ন করা হয়েছে যেখানে দাঁড়িয়ে আজকেও যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হলো যে সিবিআই এতটাই আত্মবিশ্বাসী ছিল তাদের প্রশ্নের জায়গায়, তাদের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, যে জায়গায় দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু অস্বীকার
করেন উত্তর দিতে। হয়তো তার কাছে স্পষ্ট কোনো উত্তর ছিল না, সেই জন্যই তিনি অস্বীকার করেন, এবং সেই জায়গায় যদি তার অন্য প্রমাণ থাকতো অবশ্যই তিনি তাহলে চেষ্টা করতেন সেই উত্তরটা দেওয়ার বা পাল্টা কোনো নথি জমা দেওয়ার, কিন্তু সেই সুযোগও তিনি চাননি। সেই জায়গা থেকেই কিন্তু এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায়, অনেক বেশি আটঘাট বেঁধে কিন্তু সিবিআই এইবারে রোজ ভ্যালির ক্ষেত্রে নেমেছে, এবং সেক্ষেত্রে খালি সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তাপস পাল নয়, যেটা সিবিআই তদন্তকারীরা ইঙ্গিত দিচ্ছেন, আরো অনেক প্রভাবশালী ব্যক্তির কিন্তু নাম উঠে এসছে, তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ ইতিমধ্যেই এসছে। তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে তাদের সম্পর্কে বেশ কিছু তথ্য তারা পাবেন বলে আশা করছেন। সিজার, তুমি কিছুক্ষণ আগে আমাদের যেটা জানিয়েছো যে আজ রাতেই সম্ভবত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভুবনেশ্বর উড়ে যাবেন তদন্তকারী অফিসাররা, এবং সেই জন্য ইতিমধ্যে আসন সংরক্ষণের বিষয়ে যে ইন্টিমেশন সেটাও দেওয়া হয়েছে বলে তুমি আমাদের জানিয়েছো। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে কি চলছে, যে রুটিন যে মেডিকেল চেকআপ ইত্যাদি প্রক্রিয়া থাকে সেগুলো কি চলছে? কিছু কি বাইরে থেকে আভাস পাওয়া যাচ্ছে? দেখো, বাইরে আভাস বলতে বিধাননগর মহকুমা হাসপাতালে যোগাযোগ করা হয়েছে, আমি আগেই বলেছিলাম খানিকক্ষণের মধ্যেই চিকিৎসকরা এসে পৌঁছবেন, এবং ইতিমধ্যেই কিন্তু 11:30টার যে বিমান ভুবনেশ্বরগামী ইন্ডিগোর বিমান, সেই বিমানে আসন সংরক্ষণ করা হয়ে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে অন্তত 4 জন তদন্তকারী অফিসার যাবেন বলে আমরা জানতে পারছি। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 5 জনের বিমানে কিন্তু আসন সংরক্ষণ করা হয়েছে। এখান থেকে হয়তো 8:30 নাগাদ তাকে নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে, তার আগে মেডিকেল চেক আপ করা, এবং যেটা ইতিমধ্যে আমরা জানতে পারছি যে তার যে অ্যারেস্ট মেমো সেটা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। একদিকে যেমন লোকসভার স্পিকারকে গোটা বিষয় জানানো হয়েছে, মিনিস্ট্রি অফ হোমকে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রককে গোটা বিষয় জানানো হয়েছে, একজন প্রেজেন্ট এমপি, সেই জন্য লোকসভাতে জানানোটা অনেকটাই বাধ্যতামূলক। সেই জায়গায় দাঁড়িয়ে যে এই যে ফর্মালিটি যেগুলো, সেই ফর্মালিটির কাজ কিন্তু শেষ হয়ে গেছে, এবং তারপর এই ফর্মালিটি কাজটা শেষ হওয়ার পরে অ্যারেস্ট মেমো সই করার পরে কিন্তু তার মেডিকেল চেক আপ করা হবে। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। সিজার মন্ডল আমাদের যেটা আমাদের জানালেন যে আজ রাত 11টার বিমানে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, এবং এই মর্মে 4 জন তদন্তকারী অফিসার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে আসন সংরক্ষণ সেটা হয়ে গেছে। বিধাননগর মহকুমা হাসপাতালে ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে, এবং সেখান থেকে চিকিৎসক দল আর কিছুক্ষণের মধ্যেই সিজিও কমপ্লেক্সে এসে হাজির হবে, যেখানে কিছুক্ষণ পরে রুটিন যে মেডিকেল চেক আপ সেটা হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এবং যেহেতু যে মামলার তদন্ত, এই রোজ ভ্যালি মামলার যে মূল যে মামলাটি সেটি ভুবনেশ্বরে রেজিস্টার্ড, সেই কারণে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে। যেভাবে আমরা তাপস পালের ক্ষেত্রেও দেখেছি যে তাপস পালকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও একই রকম ভাবে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে। এবং সিজার বারবারই আমাদের যেটা জানাচ্ছেন যে একদম বেশ কিছু অকাট্য তথ্য প্রমাণ হাতে নিয়ে বেশ কিছু পিন পয়েন্টিং প্রশ্ন নিয়ে আজকে সিবিআই প্রস্তুত ছিল, এবং যে কারণেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি যখন অস্বীকার করেন কিছু প্রশ্নের উত্তর দিতে এবং কিছু উত্তরে অসঙ্গতি পাওয়া যায়, তাকে তড়িঘড়ি গ্রেফতারের সিদ্ধান্ত নেয় সিবিআই।